لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا رب سوى সম্মানিত ভাইগণ, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো ইয়াজুজ মাজুজ প্রথম পর্ব। ইয়াজুজ মাজুজ প্রথম পর্ব। সূরা আল কাহফ এবং সূরা আল আম্বিয়া দুটি সূরায় আল কোরআনে ইয়াজুজ মাজুজের প্রসঙ্গ এসেছে। সূরা আল কাহফ ৯৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যুলকারনাইন বাদশাহ যখন দুই প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছলেন, ওয়াজাদা মিন দুনহিমা কওমা, তিনি একটা জাতি পেলেন, তারা কোনো ভাষাই বুঝে না, কিন্তু এতটুকু বোঝা গেল বিশ্ববিজয়ী যুলকারনাইনের সাথে থাকা ভাষাবিদদের মাধ্যমে যে তারা বলছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ মাজুজ এই জমিনে পাপাচার ছড়াচ্ছে, খুন জখম নৈতিক অপরাধ সব ধরনের ক্রাইম তারা ছড়াচ্ছে, আদতেই এরা অপরাধী। ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনাকে কি আমরা কিছু খরচ দেব, কিছু এক্সপেন্ডিচার আপনাকে দেব যে আপনি তাদের মাঝে আমাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দেবেন। যুলকারনাইন বললেন মা মাক্কান্নি ফিহা রাব্বি খাইর, আমার রব আমাকে যা দিয়েছেন এটা অনেক উত্তম, তোমাদের হাতে যা আছে তা থেকে। ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমাকে শারীরিক শক্তি দিয়ে সাহায্য করো, প্রাচীর নির্মাণে শ্রমিক হিসাবে কাজ করো, আমাকে কিছু দিতে হবে না, উপায় উপকরণ আমার কাছেই সব আছে। ফাআইনুনি বিকুওয়া আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমাদের আর তাদের মাঝে আমি একটি ড্যাম নির্মাণ করে দেব, ওরা যাতে আর ফাসাদ করতে আসতে না পারে। আতুনি জুবার আল হাদিদ, লোহার খণ্ড নিয়ে আসো। হাত্তা ইজা সাওয়া বাইনা সাদাফাইনি, দুই পাহাড়ের মাঝখানের ফাটল যখন লোহার খণ্ড দিয়ে পরিপূর্ণ করে ফেলা হলো, ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা, হাত্তা ইজা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালা আনফুকু, লোহা স্তূপীকৃত হওয়ার পরে বললেন আগুন জ্বালাও। হাত্তা ইজা জাআলাহু নারা, যখন আগুন ধরে উত্তপ্ত হয়ে লালে লাল হয়ে গেল, বলেন এবার এটার উপরে পিতল তামা ঢেলে দাও। এইভাবে লোহা আর তাম্রের সংমিশ্রণে দুর্ভেদ্য বিশাল প্রাচীর, ফাসাদ সৃষ্টিকারী আর ভালো মানুষদের মাঝখানে প্রাচীর নির্মাণ করে দিলেন, ড্যাম নির্মাণ করে দিলেন। মন্দদের কোনো কিছু ভালোদের মাঝে আসতে দিতে নেই, সেন্সর থাকতে হবে, প্রতিরোধ থাকতে হবে, বাধার বিন্ধ্যাচল নির্মাণ করতে হবে যাতে মন্দ এখানে ঢুকতে না পারে। ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা, ইয়াজুজ মাজুজ এই প্রাচীর ডিঙ্গাতেও পারেনি, ছিদ্র করতে পারেনি। যুলকারনাইন বাদশাহ বললেন হাযা রাহমাতুম মির রাব্বি, এটি আমার রবেরই করুণা, এত বড় প্রাচীর নির্মাণে আমাকে তৌফিক দিয়েছেন। ফাইজা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা, আমার রবের শেষ
জামানার ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি যেদিন আসবে, সেদিন এই প্রাচীর ভেঙে দেওয়া হবে। বানের পানির মতো তখন তারা ঢুকবে। এই হলো সূরা আল কাহফের ইয়াজুজ মাজুজ সংক্রান্ত বক্তব্য। 94 নম্বর আয়াত থেকে সামনের দিকে। সূরা আল আম্বিয়ার 96 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হাত্তা ইজা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের প্রাচীর যখন খুলে দেওয়া হবে, অহম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তারা প্রতিটি উঁচু টিলা থেকে দুরন্ত গতিতে ছুটে আসবে। দুইবার আল কোরআনে ইয়াজুজ মাজুজের প্রসঙ্গ এসেছে। এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায়, ইয়াজুজ মাজুজদের দুটা গ্রুপ হবে। দুইবার পৃথিবীতে তারা দুইভাবে পাপাচার, অন্যায় অনাচার, অমানবিকতা, অশান্তি এগুলো ছড়াবে দুইবার। এর সাথে এই দুইটি আয়াতের সাথে সহিহ বুখারীর হাসর অধ্যায়ের আরেকটি হাদিস আমরা সংযুক্ত করি। হাদিসটিতে রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদমকে বলবেন, ইয়া আদম, হে আদম, ফাকাল লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক। আদম বলবেন, লাব্বাইক, আপনার ডাকে যতবার লাগে আমি সাড়া দিতে প্রস্তুত। সাদাইক, কি সহযোগিতা লাগবে গোলাম, রেডি। আল খায়রু বিয়াদাইক, আপনার দু হাতেই তো সকল কল্যাণ রয়েছে। তারপর আল্লাহ বলবেন, আখরিজ বাসান নার, জাহান্নামীদেরকে, জাহান্নামের উদ্দেশ্যে যাদেরকে প্রেরণ করা হবে, জাহান্নামের মিশনারি কারা, ওদেরকে বের করো। জাহান্নামে যাবে কারা, বের করো। ক্বালা ওমা বাসান নার, আদম জিজ্ঞাসা করবেন, জাহান্নামের মিশনারি, জাহান্নামে যারা আগন্তুক, যারা যাবে, এরা কারা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, মিন কুল্লি আলফিন তিসআমিআতিন ওয়া তিসআতান ওয়া তিসঈন, প্রতি 1000-এর মধ্যে 999 জন। তোমার সন্তান সন্ততিদের মধ্যে প্রতি 1000-এ 999 জন বের করো। 1000-এ 999 হলে প্রতি লাখে 100 জন, 1 লাখে 100 জন জান্নাতে যাবে, বাকিরা সব জাহান্নামী, বের করো। এটা হলো টোটাল মানব জাতির জান্নাতে যাওয়া আর জাহান্নামে যাওয়ার আনুপাতিক হার, পার্সেন্টেজ এটাই। 1000-এ 1 জন, লাখে 100 জন। ফাইন্দা যালিক ইয়াশিবুস সাগীর, এই বক্তব্য শোনার পরে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে, শিশুর চুল পেকে যাবে। সেই দুঃসংবাদ শুনে, ভয়াবহ খবর শুনে শিশুর চুল পেকে যাবে। ইয়াশিবুস সাগীর ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যদি কোনো গর্ভবতী নারী সেখানে থাকে, তার গর্ভ খালাস হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, এই বক্তব্যের পরে হাসরের মাঠে গোটা মানব জাতিকে দেখবে উম্মার, ওমা হুম বিসুকারা, অথচ ওরা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু যেই অবর্ণনীয় কঠিন শাস্তির জাহান্নাম দেখতে পাচ্ছে, সেই আতকে ওঠা ভয়ে সবাই উন্মাদ, পাগল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই হাদিসটি শুনে বললেন, আইয়ুনা যালিকাল ওয়াহিদ, আমরা কে হতে পারবো সেই একজন, যে একজন 1000 জনের মধ্যে জান্নাতে যাবে। নবীজি একটি উত্তর দিলেন, সেই উত্তরের মধ্যে বিশাল একটি গবেষণার বিষয় রয়েছে, ইয়াজুজ মাজুজের পরিচিতির বিষয় রয়েছে, ইয়াজুজ মাজুজকে চিনতে পারার
দিক নির্দেশনা রয়েছে। তিনি বললেন, আবশিরু, সুসংবাদ নাও যে মিনকুম ওয়াহিদ, তোমরা খাঁটি মুসলিমরা হবে একজন, অমিন ইয়াজুজ ও মাজুজ তিসউমিআতিন ওয়া তিসআতুন ওয়া তিসউন, আর ইয়াজুজ মাজুজ থেকে হবে 999 জন, 999 জন, আর তাদের তুলনায় মুসলিম একজন। তাহলে ইয়াজুজ মাজুজ কারা? এখানে পক্ষ দুইটাই, মুমিন আর তার মোকাবেলায় ইয়াজুজ মাজুজ। আমরা জানি মুসলিম ছাড়া সবাই জাহান্নামে যাবে, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে বৌদ্ধ হোক, সে অন্য কিছু হোক। কাফের মাত্রই জাহান্নামে যাবে, অমুসলিম মাত্রই জাহান্নামে যাবে। যেই যুগে তার যেই নামে হোক না কেন, যার জাত পাত, তার ধর্ম, কুফুরির যেই রঙেই সেটা আসুক না কেন, তাদের পরিণতি একটাই, তারা জাহান্নামে যাবে। এই ইয়াজুজ মাজুজ কারা? আদম থেকে কিয়ামত পর্যন্ত মোকাবেলা হলো মুমিন আর ইয়াজুজ মাজুজ। তাহলে সব ইহুদির এই ইয়াজুজ মাজুজ, কারণ তারা বেঈমান, জাহান্নামে যাবে। খ্রিস্টানরা যদি বেঈমান হয়, ইয়াজুজ মাজুজ জাহান্নামে যাবে। বৌদ্ধরা যদি বেঈমান হয়, তারাও ইয়াজুজ মাজুজ জাহান্নামে যাবে। অগ্নি পূজারীরা যদি, ওরাও বেঈমান, ওরাও ইয়াজুজ মাজুজ বাসন্নার, জাহান্নামের মিশনারি, জাহান্নামে যাবে। সকল মূর্তি পূজারী, আল্লাহর ইবাদতকারী, আল্লাহর প্রতি ঈমানদার, এই শ্রেণী বাদ দিয়ে যত রূপে, যত পরিচয়ে, যত নামে, যত রকমেই কুফরি করা হোক না কেন, আল্লাহর সাথে শত্রুতা করা হোক না কেন, আল্লাহর আসমান থেকে নাজিল করা হেদায়েতের সাথে সংঘর্ষ যেই নামে বাঁধানো হোক না কেন, যারাই বাঁধাক না কেন, তারা এমনকি মুসলিম নাম হলেও, মুসলিম নামেও যদি আল্লাহর কোরআন নবী সুন্নাহর সাথে সংঘর্ষ বাঁধায়, এটাকে ডিনাই করে, মুসলিম নামের ওই লোকগুলি ওই ইয়াজুজ মাজুজ। কারণ মোকাবেলা দুই পক্ষে, এক পক্ষে জান্নাতি মুমিন, আরেক পক্ষে সবাই ইয়াজুজ মাজুজ, 999 জন তারা। তাহলে এই আমার এই মসজিদেও ইয়াজুজ মাজুজ থাকতে পারে, যদি আপনি কোরআনকে মেনে না নেন, নবীর আদর্শকে হৃদয় প্রাণে নিঃসংকোচে যে যা আছে মানলাম, কল্লা জাকাত থাক, আইন কুতিলতা হররতা, তোমাকে খুন করা হোক, এমনকি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার অন্তরে, তোমার মুখে এটাই থাকবে। যাদের কাছে ইয়াজুজ মাজুজের জীবন দ্বারা ভালো লাগে, তারা আব্দুল্লাহ নাম হলেও ইয়াজুজ মাজুজ, জাহান্নামে চলে যাবে। আমরা কয়জন আছি বাসুল জান্নাহ, জান্নাতের মিশনারি মুসলিমদের মধ্যে? কয়জন সালাত পড়ি, কয়জন কোরআন পড়ি, কয়জনের কাছে ভ্যালেন্টাইন ডে গতকালকে খারাপ লেগেছিল, আর কয়জন ফুল কিনেছিলেন? ওরা সব ইয়াজুজ মাজুজ। গতকাল যারা ফুল কিনেছিল, ভ্যালেন্টাইন ডেতে ইয়াজুজ মাজুজ ডে, গগ এন্ড মাগগ ডে। এটা কিসের ভ্যালেন্টাইন ডে? এটা মুমিনদের ভালোবাসা নিত্যদিনের, প্রতি ভোরের, প্রতি সন্ধ্যার, প্রতি দিবসের, প্রতি রজনীর। তাদের ভালোবাসা কোনো ডেড বডি না, যে কবে মরে গেছে বছরে একদিন মনে করতে হবে, বছরে একদিন স্মৃতিচারণ করতে হবে। স্মৃতিচারণ কার হয়? যে মারা যায়, যে নাই, অস্তিত্বহীন, স্মৃতির আড়ালে চলে গেছে, দৃষ্টির আড়ালে চলে গেছে, আউট অফ মাইন্ড চলে গেছে। স্মৃতিচারণ করে ওকে একটু মনে করিয়ে দিতে হয়।
ভ্যালেন্টাইন ডে কারা পালন করে? যাদেরকে কেউ ভালোবাসে না, যাদেরকে স্ত্রী দেখতে পারে না, যাদেরকে বাবা দেখতে পারে না। মেয়ের বয়স 16 হলে বাবা বের করে দেয়, বেরিয়ে যা, আর বহন করতে পারবো না। যাদের স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে পছন্দ করে না, সবই স্বার্থ, রোবট, প্লাস্টিক লাইফ। যাদের ভালোবাসা হারিয়ে গেছে মন থেকে, ঘর থেকে, ঘরে ভালোবাসা বলতে কিছু নেই, সবই স্বার্থ। পশ্চিমা নষ্ট ভ্রষ্ট সমাজের যে নারীরা বলে ইউরোপের মুসলিম তরুণরাই বর হিসেবে ভালো, কারণ তাদেরকে বর হিসেবে নিলে আমি বুঝতে পারি যে আমি স্ত্রী, আমি কারো না কারো স্ত্রী, কারো মালিকানাধীন সম্পদ আমি। সে আমাকে মনিটর করছে, আমাকে সেভ করছে, আমাকে শাসন সোহাগ করছে, আমাকে রক্ষা করার সমস্ত কলা কৌশল সে গ্রহণ করছে। কোথাও যেতে দেয় না তার ইচ্ছার বাইরে, কাউকে দেখতে দেয় না, আমাকে হিজাব পরায়, আমার রূপ সে দেখবে, আমি বুঝি হ্যাঁ আমি একজনের স্ত্রী। আর ইউরোপিয়ান কারো স্ত্রী হলে আমিও জানি না আমার স্বামীকে, সেও জানে না তার স্ত্রীকে। দুনিয়ার সব মহিলা তার স্ত্রী। ওদের ভ্যালেন্টাইন ডে দরকার, ওদের ভালোবাসার দিবস দরকার। যার পেটে মোটেও খাবার নেই, 10 দিনের উপবাস, সে হাত পাতবে আমারে কিছু দাও। ভিখারির হাত সে বাড়াবে। আর তোমার তো পেট ভরা, তোমার মা প্রতিদিন তোমার জন্য দোয়া করে, তুমিও তোমার মায়ের জন্য দোয়া করো। মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি। মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। এই যার ভালোবাসা। কিষানির গায়ে গহনা পরায়, নতুন ধানের কুটো, এত কাজ তবু হাসি ধরে না কো, মুখে ফুল ফুটো ফুটো। এই যাদের জীবন, তারা কিসের ভালোবাসার কথা বলে? আপাত মস্তক ভালোবাসায় নিমজ্জিত থেকে কিসের তুমি ভ্যালেন্টাইন ডে পালন করো? যারা নাই সে না হয় পালন করো। যে আমেরিকান মহিলা সূরা আল ফাতিহার আর রহমান রাহিম পড়ে আটকে উঠে, হ্যাঁ, প্রেমময় ভালোবাসায় পরিপূর্ণ আমার একজন আছে, তাহলে আমার একজন পালনকর্তা, গার্ডিয়ান, আমার একজন বন্ধু, ফ্রেন্ড এমন আছে, শুধুই ভালোই বাসে আমাকে, বলো কি? তাহলে তো আমাকে বেঁচে থাকতে হবে, তাহলে তো জীবন সার্থক। শুধু সূরা ফাতিহার আর রহমান রাহিম পড়ে ইসলাম কবুল করে, যে আমাকে মায়া করে, স্নেহ করে, এমন আছে, তার জন্য জান কোরবান, আমি তাকে চাই। ওরা জানে না ভালোবাসার ভ কোথায় উড়ে গেছে, ল কোথায় উড়ে গেছে, বা লাভের মধ্যে এল কোথায় গেছে, ভি কোথায় গেছে, যারা জানে না, খুঁজেও পায় না, ওরা স্মৃতিচারণ করে। হায়, কোনো এক সময় ভালোবাসা বলতে, প্রেম বলতে বুঝি কিছু ছিল। আসো না সবাই মিলে একটু আলোচনা করি, একটু উদ্ধার করি, অনুভব করি, একটু ফিলিংস আনি যে জিনিসটা কি ছিল। তুমি মুসলিম, তুমি কেন ইয়াজুজ মাজুজের দলে গেলে? ইয়াজুজ মাজুজ খুঁজে বেড়ান, এই মসজিদে বহু ইয়াজুজ মাজুজ আছে, যে কোরআনের কথা শুনলে কোরআনের কিছু কথা সে খুব মেনে নেবে, কিছু কথা তাকে বললে জীবন নিয়ে নেবে সে তো ইয়াজুজ মাজুজ। এই জন্য ইয়াজুজ মাজুজের উল্লেখ কোরআনে 2 বার আসছে, মানে 2 শ্রেণীর ইয়াজুজ মাজুজ। একটা মূল ইয়াজুজ মাজুজ মিন আওলাদ ইয়াফিস, নূহের সন্তান ইয়াফিসের আওলাদ। এদের কান এক একটা পা পর্যন্ত লম্বা, হাত একটা কত বড়, 60, 70, 80 হাত লম্বা, এক একটা কান বিছিয়ে ঘুমায়। ইয়াফিসের আওলাদ, এরা যে কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মার্কিনীরা দাবি করে যে মাটির নিচে যে ফাঁকা আছে ওখানে, পৃথিবীর 7টা স্টেজ মাটির নিচেও ফাঁকা আছে। ওরা দাবি করে, মাঝে মধ্যে কথা হয় আমাদের সাথে, ওরা ওখানে থাকে।
হতেও পারে, না হয় কোথায় এরা? যাদের প্রথম দল তবারিয়া উপসাগর, যেটা ইসরায়েলে আছে, যেটা এখন শুকিয়ে যাচ্ছে, চর দিয়েছে নবীজি বলেছেন দাজ্জালের হাদিসে, যে দাজ্জাল বলছে ওই সাগর যখন, উপসাগর যখন শুকিয়ে আসবে তখন আমি বের হব। তো তাদের প্রথম গ্রুপ একটা উপসাগরের পানি পান করে এমনভাবে শুকাবে, পরবর্তী দ্বিতীয় গ্রুপ ওই সাগর পার হওয়ার সময় বলবে কাদ কানা ফিহি মাউন, যে ইতিহাসে কখনো এই জায়গায় পানি ছিল, কিন্তু এমন শুকিয়ে গেছে যে আইডিয়া করা যাচ্ছে না পুরো। সেই মূল ইয়াজুজ মাজুজ আসার আগে তাদের অনুসারী ইয়াজুজ মাজুজ বর্তমান দুনিয়া ভরে আছে। ইয়াজুজ মাজুজ একটা আইডিওলজির নাম, ইয়াজুজ মাজুজ একটা বিশ্বাসের নাম, এটা একটা চেতনার নাম, এটা একটা লাইফ স্টাইলের নাম, একটা জীবনধারার নাম, যে জীবনধারা সিন আর সিন, পাপ আর পাপ, ক্রাইম আর ক্রাইম, চতুর্দিকে বেঈমানি, অবিশ্বাস, ক্রাইম, ফাসাদ, খুন, ডাকাতি, ধর্ষণ এবং লুটমার, এই লাইফ যারা এনজয় করে এরাই ইয়াজুজ মাজুজ। যেই যুগে আসুক, যেই নামে আসুক, যেই গোত্র, যেই বর্ণ, যেই ভৌগোলিক সীমা রেখাই থাক না কেন, এরা ইয়াজুজ মাজুজ। চেঙ্গিস খান তার দুর্গের চারপাশে সাজগোজ করেছিল মানুষের মাথা দিয়ে। যত রণবীর, 28 জন রাজা বাদশাহ সহ যত যোদ্ধা তার হাতে নিহত হয়েছিল, অফিসার টাইপের বীর সেনানী যারা ছিল, ওদের কল্লা একটার সাথে একটা গেথে চেঙ্গিস খান তার দুর্গের বাসভবনের চারপাশে সে সাজ করেছিল। তার টাইলস, তার আর্কিটেকচারাল যেই কাঠামো সে নির্মাণ করেছিল, ওটা নিহত শত্রুদের কল্লা। সেও তো একটা ইয়াজুজ মাজুজ। এখন ইয়াজুজ মাজুজের যেই নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডার, এটা ইয়াজুজ মাজুজেরই। ইয়াজুজ মাজুজরা জাহান নামে যাবে। ইয়াজুজ মাজুজ ভ্যালেন্টাইন ডে ওদের, 31st নাইট ওদের। কিসের 31st নাইট? 31 তোমার ডেলি তো কত 31st নাইট আমরা পালন করি। 31st নাইটের ডেলি বছরে 365টা আমাদের। প্রতি রাতেই তুমি ইবাদত করো, চিত্ত বিনোদন করো, প্রতি রাতেই তোমার পারিবারিক জীবনে, তোমার মানবিক যেই স্টেজগুলো আছে তুমি এনজয় করো। কিন্তু এটা কি গোটা পৃথিবীকে একটা অবৈধ, একটা অপবিত্রতার চেইনে এমনভাবে আবদ্ধ করা হলো, পৃথিবীর কোনো গ্রাম, কোনো শহর, কোনো নগর, কোনো বন্দর, কোনো মন, কোনো ঘর, কেউই এটা থেকে আর মুক্তি পেল না। এখনকার সরকারের উচিত সবাইকে জুলকারনাইন হওয়া। জুলকারনাইনের ইতিহাস কোরআনে যে আল্লাহ বলেছেন, তারা সেই ইয়াজুজ মাজুজের সামনে ব্যারিকেড দিয়ে দিয়েছে। তোমরা কই দিয়েছ? সে আল্লাহর প্রিয় বান্দা ছিল, মুসলিম ছিল, সে ওই মুফসিদ ফাসাদিদের সেটাকে সেন্সর করে দিয়েছে, এটা ঢুকতে পারবে না। আজকে একটা মুসলিম দেশ, আমাদের আকাশের মধ্যে সেই জুলকারনাইনের ড্যাম নির্মাণ করা উচিত। কোন এমন চ্যানেল, ইয়াজুজ মাজুজের কোন চ্যানেল আমার মুসলিম ঘরে, মনে, পরিবারের, সমাজে, মুসলিম রাষ্ট্রে ঢুকতে পারবে না। জুলকারনাইনের ড্যাম নির্মাণ করে দিলাম, আছে কি? ওরা তো যেই ফাসাদ, যে ক্রাইমকে প্রতিরোধ করার জন্য ড্যাম নির্মাণ করতে বলেছিলেন, দৈহিক ক্রাইম ছিল, তার চেয়ে লক্ষ গুণ বেশি ইয়াজুজ মাজুজের আক্রমণ এখন প্রতিদিন, প্রতি সেকেন্ডে, মিনিটে হচ্ছে। আমরা ঘুমিয়ে আছি, আমরা জানি না। বাবা
ইয়াজুজ মাজুজকে কি প্রতিরোধ করবে? ইয়াজুজ মাজুজের চ্যানেল আরো ফুতের কাছে দিয়ে দেয় যে তোরে মারুক ইয়াজুজ মাজুজ, জাহান্নামে নেই, তাদের দলভুক্ত করুক, 999 জনের কাতারে ভর্তি হয়ে যাও, অ্যাডমিশন ফি সহ দিয়ে দেয় বাবা, অ্যাডমিশন নেই ইয়াজুজ মাজুজের মধ্যে। আপনি কি জানেন আজকে যে ইন্টারনেট, অন্তর্জাল, এটা ইয়াজুজ মাজুজিক জাল। আপনার তরুণ, আপনার কিশোর শিশু মেয়েটা কি বুঝবে? এই যে ইয়াজুজ মাজুজের যে মারণ ছোবল, নৈতিকতা বিধ্বংসী যে অদৃশ্য যেই সিনারিওগুলো দৃশ্যমান হয় তার মোবাইলে, এটা তো জুলকারনাইনের যুগের ইয়াজুজ মাজুজের ফাসাদের চেয়েও আরো ভয়ঙ্করতম ফাসাদ। আপনি কি প্রাচীর নির্মাণ করলেন? কি প্রাচীরটা নির্মাণ করলেন? কোরআনে তো আল্লাহ এমন কোনো ইতিহাস বলেন না যেটা একবার হয়েছে আর হবে না, এরকম একটা ইতিহাসও কোরআনে পাবেন না। বরং কোনো বিশাল জীবন ঘনিষ্ঠ ইতিহাসের যেই পাঠটা একবার ঘটেছে আর ঘটবে না, এটা কোরআনে উল্লেখেই আসে না। কোরআনের সকল ইতিহাসে ইউসুফের ইতিহাস, আদমের ইতিহাস, সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস, দাউদ আলাইহিস সালামের ইতিহাস, ইবলিসের ইতিহাস, যত ইতিহাস কোরআনে আপনি দেখবেন ঠিক বাছাই করে ওই পাঠটা আল্লাহ বলেন যে পাঠটা প্রতিদিন, বছর, মাস, যুগ যুগান্তরে ঘটতেই থাকবে। যেমন ধরুন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আদম এই নিষিদ্ধ বস্তুর পাশেও যেও না। ইতিহাস শোনাচ্ছেন, আদম গেল, খেলো, উলঙ্গ হলো। আদমের সন্তানের মধ্যে এই কাণ্ড, এই নিষিদ্ধ জিনিসের মধ্যে প্রবেশ করে যাওয়া, নিষিদ্ধকে সিদ্ধ মনে করে আত্মস্থ জীবনের পার্ট অফ লাইফ বানিয়ে ফেলার ঘটনা হাজার হাজার কোটি ঘটতেই থাকবে। এই জন্য ওই সিনারিওটা বলে দিয়েছেন যে এটা জেনে রাখো, এটা এই, এটা পরিণতি এই, ধ্বংসযজ্ঞ এই। মাছের পেটে ইউনুস পড়েছিলেন, ভয়ঙ্কর অবস্থায় পড়েছিলেন, দোয়া ইউনুস পড়ে মুক্তি পেয়েছিলেন। এটা যদি শুধু তার ঘটনা হতো, আর কারো বেলায় এরকম বা সেম এরকম মাছের পেট না হলেও এরকমই তিমির পেটে পড়ার মতো এমন কাহিনী কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন যদি না ঘটবে পৃথিবীতে, আল্লাহ কাহিনী শুনাতেন না আমাদের। এমন ঘটনা বহু ঘটেছে যে 3 বন্ধু যাচ্ছে, বৃষ্টি আসলো, একটা গুহায় তারা আশ্রয় নিল, বিশাল এক পাথর এসে চাপা দিয়ে দিল। তিমি মাছের পেট আর এই গুহার পেট একই তো। ওরা ঠিক যেই কায়দায় ইউনুস মুক্তি পেয়েছিলেন সেই কায়দায় আল্লাহর কাছে দোয়া করে। আপনারা জানেন কম বেশ, 3 বন্ধু, একজন মাতা পিতার সেবার কথা, আরেকজন এক শ্রমিকের অধিকার দেওয়ার কথা, আরেকজন তার চাচাতো বোনের প্রতি আসক্ত, সে চূড়ান্ত মুহূর্তে চাচাতো বোন যখন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো এটা বলেছে, ওখান থেকে উঠে পালিয়েছে। এই 3টা কথা বলে তারা মুক্তি পেয়ে গেল। সেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও দিয়েছে খোলা তলোয়ার নিয়ে দুর্ধর্ষ কাফের খুনিরা। এটা তো মাছের পেটি। সে আল্লাহর কাছে আশ্রয় নিয়ে উনি ওদের সামনে দিয়ে গেলেন, ওরা কিছুই দেখলো না। বা সাওর গুহায় তিনি, উপরে কাফেরা দাঁড়িয়ে আছে, নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা তো তিমির পেটের মতোই গুহা, কিন্তু আল্লাহ সেভ করেছেন। কোরআনে আল্লাহ সেই ঘটনাই কেবল বলেন যেটা আপনার জীবনে, আমার জীবনে, গোটা মানুষের জীবনে ঘটতেই থাকে, সেগুলি বলেন। যেগুলি ঘটবে না, একবার ঘটেছে এমন কোনো ইতিহাসে নাই কোরআনে। জুলকারনাইন যে প্রাচীরটা দিল, আপনি কি প্রাচীর দিলেন? আপনি তো ভয়ঙ্কর আগামী দিনে যে ইয়াজুজ মাজুজ আসবে, তারা তো আমাদের কিছুই করতে পারবে না, আমরা তাদের আগে দুনিয়া থেকে সরে যাব। আর তারা যে যুগে আসবে ওই যুগে ঈসা আলাইহিস সালাম থাকবেন, উনি তুর পাহাড়ে কিছু মুমিন যারা থাকবে ওদেরকে নিয়ে উঠে যাবে। বিশ্ব জনসংখ্যা তখন হবে কত? আমার আইডিয়া যেটা আসে 4-5 কোটি। ওটা ওয়ার্ল্ডের জনসংখ্যা 4-5 কোটি থাকবে, এর বেশি থাকবে না। সামনের
বর্তমান যে মুসলিমদেরকে মারছে, নিরপরাধ মুসলিমদেরকে খুন করছে, মারছে, জবাই করে দিচ্ছে, এক ফ্যামিলির 15 জন 17 জন মেরে ফেলছে, কোনো বিচার নাই। সেই রোহিঙ্গায়, সেই ফিলিস্তিনে, সেই সিরিয়ায়, সেই ইরাকে, সেই লিবিয়ায়, সেই বর্তমান ছড়িয়ে পড়ছে বসনিয়া হার্জেগোভিনায়, অথবা উইঘর মুসলিমদের, অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে। এর প্রতিশোধ তো আল্লাহ নেবেন। এই মজলুম নিরপরাধ খুনের প্রতিশোধে কত শত কোটি জালিম যে খুন হয়ে যাবে। এই জন্য বিশ্ব জনসংখ্যা অল্প কিছুদিনের মধ্যে 2/3 হারিয়ে যাবে আসমানের ওই জালিমের উপর অ্যাকশন নিতে গিয়ে। জালিমের নিস্তার নাই। এই জন্য টোটাল মুসলিম ওয়ার্ল্ডের স্কলারদের সম্মিলিত সিদ্ধান্ত এবং গবেষণার বাণী হলো, আল্লাহ ন্যায় পরায়ণকে সহায়তা দেন, সে কাফের হলেও। আল্লাহ জালিমকে ধ্বংস করেন, সে মুসলিম হলেও। রোহিঙ্গা হত্যার দায়ে, সিরিয়ান, ফিলিস্তিনিয়ান, ইরাকি নারী শিশুদের হত্যার দায়ে, এই দায় যখন আল্লাহ অ্যাকশানে যাবেন, নেবেন প্রতিশোধ, কত 100 কোটি যে চলে যাবে। যার যোগাযোগ ছিল, এই যার সায় ছিল, অংশগ্রহণ ছিল, সে পর্যন্ত বাঁচতে পারবে না। যেখানে একটি হাদিস রয়েছে যে আমার কোনো মুমিন বান্দার খুনে যদি আমার পুরো আসমান জমিনের সব মাখলুক অংশ নেয়, সবগুলির উপরে আমি জানের বদলা জানের বিধান চালাই দেব, জান নিয়ে নেব। সামনে এই মুসলিমদের এই গণহত্যা এই যে করা হচ্ছে, এর মূল্য দিবে সারা পৃথিবীর ওই জালিমরা, এবং সেটা কোনো মুমিনে করবে না, এটা ডাইরেক্ট আসমান থেকে হবে। এই সংক্রান্ত কোরআন এবং সুন্নাহর বিস্তর জ্ঞান আমার এখানে জমা আছে, কিন্তু এই জ্ঞানগুলো হলো আবু হুরায়রার ওই ব্যাগ, যেই ব্যাগের ইলম দিলে জান বাঁচবে না। যে আবু হুরায়রা পর্যন্ত এই ব্যাগ খোলেন নাই, কারণ এই ব্যাগ চলমান বিশ্বের যারা রূপকার তাদের উপরে গিয়ে পড়ে। এই জন্য এইটা গোপন ব্যাগ, আবু হুরায়রার গোপন ব্যাগ। আমি ওই ব্যাগের মধ্যে হিটলারের নাম পর্যন্ত পেয়েছি। আবু হুরায়রা যে গোপন ব্যাগ, উনি এলেমটা পুরো দেন না যে ওনার এই গলা কেটে দেবে, সেখানে হিটলারের নামও দেখেছেন। এবং যে কোনো ক্রিমিনাল যার 300 ফলোয়ার আছে, এদের সবার নাম ইল্লা কাদ সাম্মাহু লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিহি ওয়াসমি আবিহি ওয়াসমি কাবিলাতি। আল্লাহ নবী তার নাম, তার বাবার নাম, তার গোত্রের নাম সহ আমাদেরকে একদিন বলেছিলেন। সকাল থেকে ভাষণ শুরু করেছেন, কন্টিনিউ জোহর পর্যন্ত ভাষণ দিয়েছেন। জোহরে পরে নাজালা মিনাল মিম্বার সাল্লা জোহর, জোহর পড়েছেন, সুম্মা সাআদাল মিম্বার, আবার মিম্বারে উঠেছেন, কন্টিনিউ আবার বক্তৃতা করতে করতে আসর, আসরের পরে সুম্মা নাজাল, মিম্বার থেকে নেমেছেন, আসর পরে আবার বসেছেন হাত্তাল মাগরিব, মাগরিব পর্যন্ত। কিয়ামতের আগ পর্যন্ত কোন ক্রিমিনাল, তার বাড়ি কোথায়, বাবার নাম কি, তার গোত্রের নাম কি, সমস্ত কিছু সে করবে কি। আমাদের এই ভারতীয় উপমহাদেশেরও অনেকজনের নাম আছে ওই আবু হুরায়রার গোপন ব্যাগে, বাংলাদেশেরও আছে। এটা তো গোপন ব্যাগ। এখন বিপদ হলো, এটা তো ছড়ানো যায় না, আমিও পারবো না। ওই ব্যাগটা আমি শিশুকাল থেকে ঘাটাঘাটি করি, ওই ব্যাগের অনেক কিছু আমার ভিতরে আছে, কিন্তু এটা তো বলতে গেলে ওই আবু হুরায়রা যেটা আশঙ্কা করেছেন, আমারও সে আশঙ্কা, যেটা বলতে গেলে তো জীবন থাকবে না। জীবনটা থাক, যেই ব্যাগ নিয়ে নাড়াচাড়া করলে সমস্যা নাই বেশি, ওই ব্যাগটাই নাড়াচাড়া করি। ওযুর বিধান, সালাতের বিধান, রোজার বিধান, এগুলো। যাই হোক, আজকে এই খুতবার মধ্যে যদি একটা জ্ঞান নিতে পারেন, যে বিশ্ব ইতিহাসে নবী আম্বিয়া কেরামের অনুসারীরা হলো মুমিন,
আর যে বা যারাই তাদেরকে ফলো করলো না তারা সবাই ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ, গগ এন্ড মাগুগ, যেটাই বলেন, যে ভাষাই বলেন, ওরাই। ইয়াজুজ মাজুজরা জাহান্নামে যাবে। সকল নামের, সকল বর্ণের, সকল বিচিত্র ধর্মের, সকল আদর্শের ইয়াজুজ মাজুজরা, সে যেই নামেই হোক, যেই লাইফ স্টাইলের হোক, সে ইয়াজুজ মাজুজ, সে জাহান্নামে যাবে। আর যারা মুমিন, আম্বিয়া কেরামদের অনুসারী, আসমানি জ্ঞানের অনুসারী, যারা মুসলিম, যারা ইয়াজুজ মাজুজের সকল প্রোগ্রামের সামনে, তার সফটওয়্যারের সামনে আরেক অ্যান্টি সফটওয়্যার ব্যারিকেড সৃষ্টি করবে, তার প্রোগ্রামের সামনে অ্যান্টি প্রোগ্রামিং আরেকটা ব্যারিকেড দেবে। ইয়াজুজ মাজুজের কোন প্রোগ্রাম আমার সন্তানদের অন্তরে বেঈমানি তৈরি করতেছে, আমাকে প্রতিরোধ দিতে হবে সেটা। আমি যদি দেখি স্মার্ট ফোন এর মাধ্যমে ইয়াজুজ মাজুজের সমস্ত ফাসাদ, ফিতনা, পাপাচারের বিষাক্ত সয়লাভ আমার শিশুর মনোজগৎকে সয়লাভ করে দিচ্ছে, লাথি মারো স্মার্টফোনকে, ব্যারিকেড দাও এখানে। জুলকারনাইন হতে হবে প্রত্যেককে এই যুগে। জুলকারনাইনের ইতিহাস এই জন্য শোনানো হয়েছে যে আগামী দিনে প্রত্যেককেই জুলকারনাইন হতে হবে, প্রত্যেককেই একটা ব্যারিয়ারে যেতে হবে, একটা ব্যারিকেড দিতে হবে, একটা প্রতিরোধ দিতে হবে, না হলে রক্ষা পাবা না, পাবা না। ও তো লোহার প্রাচীর দিয়েছে, তোমাকে লোহারটা লাগবে না, তুমি ইলেকট্রনিক ফিল্টারিং দিয়ে দেবা, স্পন্সর দিয়ে দেবা। মন্দের ক্ষমতা বেশি, মন্দ প্রতিরোধ না করলে তোমার কোনো ভ্যালু নেই, তুমি টোটাল বেদিন, বদ্দিন, বিধর্মী হয়ে যাবা মন্দের ব্যারিকেড না দিলে। একটা বস্তায় একটা পচা আলু, 1 কোটি আলু থাকলেও পচিয়ে দেবে, পচাটার এত ক্ষমতা। ভালো 1 কোটি আলু মিলে চেষ্টা করলে একটা পচা আলুকে পুনর্বার ভালো আলু রূপে, খাদ্যের উপযুক্ত আলু রূপে তারা এটাকে চেঞ্জ করতে পারবে না, বরং ভালো করতে গিয়ে তারাও পচে যাবে। মন্দের ক্ষমতা এত বেশি, মন্দকে প্রতিরোধ দিতে হয়। 100 কেজি জমজমের পানিতে 250 গ্রাম পেশাব ঢেলে দিলে 100 কেজি জমজমের অ্যাকশানে 250 গ্রাম পেশাব ভালো হয়ে যাবে না? 250 গ্রামের অ্যাকশান রিয়াকশানে 100 কেজি জমজম পুরোটাই ভাইরাস এবং জার্মে আক্রান্ত হবে এবং নাপাক হয়ে যাবে। কোনটা হবে? দ্বিতীয়টাই হবে। মন্দের পাওয়ার বেশি, মন্দের ক্ষমতা অত্যাধিক বেশি, ভাইরাস, জীবাণু, সূক্ষ্ম। একটা মশার মাথার মধ্যে আলপিনের মতো ছোট্ট জায়গায় 50,000 জার্ম থাকে, ইনফ্লুয়েঞ্জার। কি পাওয়ার! মন্দের ক্ষমতা কত বেশি! একটা মন্দ মশার সাথে কেউ পারলো না আজ পর্যন্ত। কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, নমরুদ, এই মশার বিরুদ্ধে সবাই যুদ্ধ করছে, আজ কিছুই হলো না। পরাজয়, আমরা বাঙালিরা অপরাজয়, বাংলার নাকি কত কি আমাদের, কিন্তু মশার কাছে সবাই এর নাম কেউ নেয় না যে এটার সাথে পারা যাবে না। সেদিন ফ্লাইটে উঠলাম, নভোএয়ারের একটা ফ্লাইটে, সন্ধ্যার দিকে। হায় রে, কোটি কোটি মশা দরজা খোলা মাত্র ঢুকে গেছে। এখন যাত্রী আমরা কয়জন? আমরা যদি হই 50 জন, 50 লাখ যাত্রী হলো মশা। সব ঢাকা থেকে ওরা শহীদপুর গেছে আমার সাথে, কিছুই করার নাই। দুনিয়াটা ওদের, মন্দের সাথে পারবেন? যদি দরজাটা সেই সিস্টেম করা যেত, নেট সিস্টেম করা যেত, মশা ফিল্টারিং হয়ে যাবে, সেটা হতে পারত। এখন গোটা বিশ্ব ইয়াজুজ মাজুজের বিশ্বায়ন, ইয়াজুজ মাজুজের বিশ্বায়নের আওতায়। এখন এই হাদিসটা বলছে, বুখারীর হাসরত দ্বারা এই হাদিসটা চোখ খুলে দিতে পারে যে ইয়াজুজ মাজুজ কি জিনিস। মূল ইয়াজুজ মাজুজ সামনে আসবে, তাদের সৈনিকরা, তাদের পতাকাধারীরা, তাদের আদর্শবাহীরা,
এরা কিন্তু তাদের চেয়ে বেশি গোটা বিশ্বকে এখন সাইলাব করে দিয়েছে পাপাচারে, অনাচারে, অপরাধে, অপবিত্রতা দিয়ে। অতএব ব্যারিকেড দিন, যুলকারনাইন হন সবাই, মন্দকে প্রতিরোধ দিন, মন্দ থেকে নিজেকে প্রতিরোধ করুন, সন্তানকে প্রতিরোধ করুন। বাবা আমার ওখানে যাওয়ার দরকার নেই, গেলে আর নিজেকে আমি উদ্ধার করতে পারবো না, আমি রক্ষা করতে পারবো না। আমি তো টেলিভিশনের বক্তা, আমার ঘরে আজও টেলিভিশন নেই। বহু প্রোগ্রামে আমাকে ধরাও হয়েছে যে টিভিতে বক্তৃতা করেন, আপনার ঘরে কেন টিভি থাকবে না? কিন্তু আমি সে জানি যে এটা যে ইয়াজুজ মাজুজের বক্স অফ ইয়াজুজ মাজুজ, এই বক্স আমি না হয় নিয়ন্ত্রণ করতে পারবো, বাটন টিপে আমি খারাপটাকে ফিল্টারিং করতে পারবো, আমার শিশু কি বুঝবে? সে তো মন্দটাই নেবে। তার মানে এই নয় আমি বলছি না যে আপনারা কেউ টেলিভিশন ঘরে রাখবেন না, আমার এই ওয়াজ কে শুনবে? কেউই শুনবেন না, আমি সেটাও জানি। কিন্তু ফিল্টারিং করতে হবে। আপনি যখন রেখেছেন আপনাকে সেখানে যুলকারনাইনের আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আপনার সন্তানরা অসহায়, দয়া করে এদেরকে আগুন থেকে রক্ষা করুন। ইয়াজুজ মাজুজের কাতারভুক্ত হলেই ওই 999 জনের ভিতরে চলে গেল। 999 জনের কাতারে যাতে আপনার সন্তান না পড়ে সেই জন্য আপনাকে ব্যারিকেড দিতে হবে, শিশুকে সেই জ্ঞান দিতে হবে যে এটা আগুন, এটা জাহান্নাম আর এটা জান্নাত। তুমি জান্নাতের পক্ষে থেকো, জাহান্নামের পক্ষে থেকো না। আপনার আচরণ দিয়ে, বক্তব্য দিয়ে তাদেরকে সেভাবে রক্ষা করতে হবে, নাহলে রক্ষা হবে না। ইয়াজুজ মাজুজের পর্ব 1 এভাবে আজকে সমাপ্ত করলাম। পর্ব 2 ইনশাল্লাহ দেখি আগামী কোনো এক খুতবা সেটা নিয়ে আসবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের বিশ্বায়ন থেকে আমাদের মুমিন সমাজকে, জান্নাতি কাফেলাকে হেফাজত করুন, আমাদের সন্তানদের হেফাজত করুন, আমাদের স্ত্রীগণকে, আমাদের পরিজন সদস্যদের আল্লাহ হেফাজত করুন, এবং আমাদেরকে যুলকারনাইনের সেই ড্যাম নির্মাণ করার, সেই ইলেকট্রনিক ড্যাম, নৈতিক ড্যাম নির্মাণ করার মতো সাহস, ঈমান, প্রযুক্তি এবং উদ্যোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লাহুল হামদু হামদাল মুখলিসিন, হামদাল আওয়াহিনাল মুনিবিন ওয়াল মুখবিতিন ওয়াল মুকবিরিন আলাল্লাহ বিকলবিন সালিম। ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله اتقوا الله، عباد الله اتقوا الله واتخذوا وقاية বাইনাকুম ওয়া বাইনান নার। আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন। ফিতনা, ফাসাদ আর পাপাচার আর নিজের মধ্যে শক্ত একটি বেড়িবাঁধ নির্মাণ করে রাখুন। এই যুগে এই বাঁধ নির্মাণ না করলে এই সর্বগ্রাসী আগুন থেকে, সর্বগ্রাসী সিডর সাইক্লোন থেকে কিছুতেই আপনি নিজেকে সেভ করতে পারবেন না, আপনার বংশধরকে আপনি সেভ করতে পারবেন না। ভাসিয়ে উড়িয়ে নিয়ে যাবে সাইক্লোনের টর্নেডোর মতো, অথবা 69-এর সেই 10 লক্ষ মানুষ খুনকারী সাইক্লোনের মতো, সে জলোচ্ছ্বাসের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে এই অন্ধকারাচ্ছন্ন মহা ফিতনার যুগে, ফিতনাতুদ দুহাইমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফিতনার কথা বলেছেন, যে ফিতনাতুদ দুহাইমা, উম্মতের জীবনে চূড়ান্ত এবং চতুর্থ পর্বে এক অন্ধকার আচ্ছন্ন ফিতনা আসবে 1 শতাব্দী ব্যাপী। যে শতাব্দীতে মুসলিম বিশ্বের কোথাও কোরআন নেতৃত্বে থাকবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনধারা নেতৃত্বে থাকবে না।
সে এক শতাব্দী ব্যাপী এক অন্ধকারাচ্ছন্ন ফিতনা বয়ে যাবে মুসলিম উম্মার উপরে। লা তাদাউ আহাদাম মিন হাযিল উম্মাহ ইল্লা লাতামাতহু লাতামাহ, এই উম্মতের প্রত্যেককে একটা করে প্রচণ্ড লাথি মেরে যাবে ওই ফিতনা, কেউই বাঁচবে না। ফাইজা কিলান কদাত তামাদাত, যখন বলবে মনে হয় যেন দুর্যোগ শেষ হয়ে আসছে, এই ধারণার শেষেই দুর্যোগ আরও প্রলম্বিত হয়ে আসবে, আরও শক্তি সঞ্চয় করে আসবে। হাত্তা ইয়াসিরান নাসু ইলা ফুসতাতাইন, ওই শয়তানের শতাব্দীতে, কোরআনবিহীন ওই শতাব্দীতে মুসলিম উম্মাহ একেবারে সরল রেখায় দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। ফুসতাতে ঈমানিন লা নিফাকা ফি, এক ভাগ ইমানদার মুমিন আল্লাহ ভক্ত রাসূল ভক্ত, এদের মধ্যে মুনাফিকি বলতে কিছুই থাকবে না। অফুসতাতে নিফাকিন লা ঈমানা ফি, মুনাফিকির ভাগ, মুনাফিক অংশ, ইয়াজুজ মাজুজের অংশ, যাদের মধ্যে ঈমান বলতে কিছুই থাকবে না, আল্লাহ ভক্তি রাসূল ভক্তির এক জাররাও থাকবে না। এরকম সরল রেখায় দুই ভাগ হয়ে যাবে আমার উম্মাহ। সেই অন্ধকারাচ্ছন্ন ফিতনা এখন চলছে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসতে আসতে হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতু সুলুস ওয়া ইয়াবকা সুলুস, ইমাম মাহদী পাবেন মাত্র 350 কোটির মতো মানুষ, আর 650 কোটি মানুষ। 1400 বছর আগের ম্যাপ মানচিত্রে এই চিত্র অঙ্কন করা ইউকতালা সুলুস। কিছু ভিডিওতে দেখানো হচ্ছে মুসলিমরা শিম্পাঞ্জি অথবা জবাই করা গরুর লাশ, গরুর বডি এইমাত্র জবাই করার কারণে গোস্তগুলি এখনো কাঁপছে। বায়োলজিক যুদ্ধ চালিয়ে বিশ্ব জনসংখ্যার 1/3 হারিয়ে যাবে, এটা হাদিস। মাউতুন ইয়াকুযু ফীকুম কাকওয়াসিল গনম, মুরগির রানীক্ষেত রোগ যেমন খোয়ায় ঢোকার সাথে সাথে খোয়ার সাপ, আরব দেশে দুম্বা ভেড়ার মধ্যে এমন এক রোগ আসে বাথান সাপ, ঠিক এইরকম এক অজানা মহামারী, এটা আল্লাহর পক্ষ থেকে আসা মহামারী না, জীবাণু যুদ্ধ নামক কৃত্রিম এক মহামারী সৃষ্টি করবে। মানচিত্রে দেখানো হচ্ছে শুধু ইসরায়েল বেঁচে যাবে আর সব লাশ। বিশ্ব জনসংখ্যা ইমাম হযরত মাহদী যখন আসবেন মাত্র 3 ভাগের 1 ভাগ পাবেন, তারপরে ওরাও থাকবে না, হারিয়ে যাবে। এখন সম্মানিত ভাইগণ বলবো নাকি সম্মানিত লাশগণ বলবো? সম্মানিত ডেড বডি, কাজী ইব্রাহিমও ডেড বডি। আমি যা স্টাডি করি, আমি হাদিস খুললেই মরণের তুফান মনের ভিতরে জাগে যে এই বুঝি গেলাম শেষ হয়ে। হয়তোবা কোনোদিন খুতবায় খতিব সাহেব বলবেন, সম্মানিত ডেড বডিগণ আপনারা কেমন আছেন? মুসলিমরা ডেড বডি, গোটা মুসলিম উম্মাকে ভিডিওতে প্রদর্শন করা হচ্ছে ডেড বডি রূপে। সে আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি আর জাতীয় পার্টি করেন আর সাদ্দাম হন আর আপনি বাইতুল্লাহর খতিব হন, পার্থক্য নাই। মুসলমান তো মুসলমান হইলেই হইল। আপনার বউ বেটিরা উলঙ্গ চলে না বোরকা পরে চলে, ওরা এইসব পার্থক্য খোঁজে না। মুসলিম কিনা বাস, মুসলিম হলেই আপনি ডেড বডি। এটা হাদিসের কথা বলছি, এটা হাদিস। মাউতুন ইয়াকুযু ফীকুম কাকওয়াসিল গনম, এমন মহামারী, ওই মুরগির রানীক্ষেত আর আরব জাহানের ভেড়া দুম্বার ওই মহামারীর মতো, যেটা মুহূর্তে একটা বাথান, একটা গোয়াল ঘর, একটা খোয়া সাপ এইরকম আসবে, এবং সেটা মানব সৃষ্ট। অতএব দুনিয়ার মোহ বাদ দেন, এইসব বিল্ডিং, এসব আগামী দিনের স্বপ্ন সাদ, এই করবেন সেই করবেন, এগুলি বাদ দেন। মরার চিন্তা বেশি করেন। দুনিয়া চলুক, মনের বাইরে রেখে চালান, ব্যবসা বাণিজ্য সবই চালান, কিন্তু অন্তরের বাইরে। আর অন্তরের ভিতরে বিদায়, দুনিয়াকে গুড বাই জানাবার চেতনা নিয়ে কাজ করেন। আপনি মুসলিম, আপনার ফাঁসির অর্ডার হয়ে গেছে। আপনি যেহেতু মুসলিম, আপনার মৃত্যুর জন্য ষড়যন্ত্র হয়ে গেছে, পাকানো হয়ে গেছে।
শুধু রোহিঙ্গাদেরকে মেরে এগুলি এগুলি টেস্ট কেস পরীক্ষামূলকভাবে দেখি কি হয়। কই কিছুই তো হলো না, তো বাকিগুলিরে মারলে কি কিছুই হবে না, বুঝেন না আমার এই কথাগুলি? ঠিক সেরকম কথা, যেরকম নূহের জাতি কাল ভোরে সবাই মারা যাবে, নূহ আলাইহিস সালাম আজকে রাত্রে ওয়াজ করতেছে, কেউই শুনলো না। এখনো সময় আছে কয়েক ঘন্টা, তোরা একটু ইমান এনে বেঁচে যা, আসতেছে। ওরা হাসে, কি কয় আমরা এই শক্তি, এই বডি, এই প্রযুক্তি, কই কোনো বিপদের লক্ষণই তো নাই, আকাশ ঠিক আছে, রাত ঠিক আছে, আমরা ঠিক আছি, ঘর বাড়ি, কি বলে? লূত আলাইহিস সালামের জাতি কালকে ভোরে ক্রাশ হয়ে যাবে, মিটিউর অ্যাস্টেরয়েডের আক্রমণে ক্রাশ। ইন্না মাওইদাহুমুস সুবহ আলাইসাস সুবহু বিকরিব, এই ভোর হলো তাদের ধ্বংসের জিরো পয়েন্ট। ওই জিরো পয়েন্ট কি কাছে নয় ওহে লূত? কিন্তু ওরা তো আছে উন্মাদ, ওরা তো ওদের খাওয়া দাওয়া ভর্তি করো, দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়। ওরা তখনও ওই চিৎকার দিতেছে, আর ভোরে সব মৃত্যুর হিমশীতল ছোঁয়ায় সব শেষ। আপনারাও কি সেরকম হবেন? 10 নম্বর মহাবিপদ সিগন্যাল শুনতে শুনতেও ঘুমাবেন নাকি সতর্ক হবেন? সতর্ক হন, দুনিয়ার মোহটা ত্যাগ করেন। দুনিয়ার মায়া আপনার জন্য না, আমার জন্য না। আমি মুসলিম, আমি মৃত্যুর জন্য রেডি 24 ঘন্টা। আমাকে মারার জন্য গোটা পৃথিবী রেডি, এখন আপনাকে মারার জন্য গোটা পৃথিবী রেডি। আপনি কি নামাজি না বেনামাজি এটা তারা বুঝবে না। সাদ্দাম নামাজি না বেনামাজি ওরা বুঝে এটা মুসলমান, এটাকে মার। কোরবানির দিনেই কোরবানি করছে, কত করুণ ইতিহাস। ঈদুল আজহার দিনে, কোরবানির দিনে সাদ্দামকে ফাঁসি দেন অর্থ কি? ওরে মুসলিম, তোরে কোরবানি দিলাম। ওরে মুসলিম, তুই মুসলিম কেন হলি? তোরে এই জন্য কোরবানি দিলাম। সারা মুসলিম জাহানে তোরা তো কোরবানি দেশ, দেখ তোরা হলি দুম্বা। যাই হোক, আমি আরবদের কান্না শুনি। আরবদের এখন ওয়াজ শুনলেই মৌতুল হুকমুল মানিয়াতে ফিল বারিয়াতে জারি মা হাজিহি দুনিয়া বেদারে করারি। সৃষ্টি জগতে স্রষ্টার হিমশীতল মৃত্যুর ফয়সালা চলমান রয়েছে দুরন্ত গতিতে। মা হাজিহি দুনিয়া বেদারে করারি, এই পৃথিবী চিরস্থায়ী বসবাসের জায়গা কিছুতেই নয়। এটা আরবদের সব বক্তৃতার আগে এখন এইটা শুনি, ওরা বুঝতেছে, এই জন্য এটা বলতেছে। যাই হোক, আল্লাহ তাআলা মরতে তো হবে, আল্লাহ যাতে ঈমান নিয়ে মৃত্যু দান করে, জীবন যাক কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যাতে না যায়। আল্লাহ ঈমান নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আমাদেরকে ঈমান দান করুন। সকল পরিস্থিতিতে শক্তিশালী ঈমান নিয়ে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় হওয়ার মতো সুযোগ করে দেন। যতদিন বেঁচে থাকবো ইসলাম لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله